সাহেব, এত রাতে আপনি জরুরি কোনো বিষয় আছে নাকি? মন বলল তোমাকে দেখব, তাই চলে এলাম। বাহ, চমৎকার খেয়াল খুশি আপনার। জানতাম রাজরাজারা তাদের খেয়াল খুশি মতোই চলে, কিন্তু আপনাকে তাদের চাইতে একটু আলাদাই ভেবেছিলাম। কেন, আমি কি আলাদা নই? তাছাড়া আমি তোমার কোনো ক্ষতি করেছি? ক্ষতি করেননি ঠিক, কিন্তু পানিতে ব্যাঙের গায়ে ঢিল ছুঁড়ে ছোট ছেলেমেয়েরা যেমন আনন্দ পায়, ব্যাঙের হয় মরণ দশা, তেমনি আমারও হয়েছে সেই দশা। কি বলছো তুমি? বলছি, এই মধ্যরাতে অবিবাহিত একটি মেয়েকে এভাবে ডাকাডাকি করলে যেমন অন্যায়, তেমনি তার জন্য অপবাদও বটে। শোনো, আমি হচ্ছি এই তল্লাটের অধিপতি। তোমাকে অপবাদ দেবে বা কেউ কিছু বলবে এমন দুঃসাহস কারণে। সে আমি জানি ছোট সাহেব, তারপর এত রাতে যখন এসেছেন ভেবেছিলাম খুব বুঝি জরুরি কিছু, কিন্তু কি বলবেন তা তো বললেন না। বলতে চাই, কি বলুন, থেমে আছেন কেন? বলুন না, কি বলতে চান আমাকে? বলুন না ছোট সাহেব। সুন্দরী, আমি মনের কথা মনেই থাক, বললে যদি মিথ্যে হয়ে যায়। আসি।